ঠাকুর ঘরে খেয়ে রে আমি কলা খাই না, একদিন কে একজন বলে ফেলবে। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান স্যার কইছে ঠাকুর ঘরে কে রে আমি তো কলা খাইনি। তো শফিকুর রহমান স্যার, ঠাকুর ঘরের কলার খোঁজ খবর নিচ্ছেন কেন? পূজা করবেন নাকি? আর বড় প্রশ্ন হচ্ছে ঠাকুর ঘরে কলা রাখলো কে? আজকে এই প্রশ্নের উত্তর হিড়ির করে বাইর করে নিয়ে আসবো। তার আগে জামাত শিবিরকে একটু বাংলা ওয়াশ করব, একই সাথে জামাত শিবিরের যে বট বাহিনী আছে সোশ্যাল মিডিয়ায় তাদেরকে সাবান ছাড়া ধুইয়া দিব। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে একটু ভাইরাল করে দিয়েন যাতে জামাত শিবিরের বট বাহিনীরা দেখতে পারে। আপনারা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় একটা কাটিং ভিডিও দেখেছেন, মানে পুরোপুরি ভিডিও না, কাটসাট ভিডিও। সেই ভিডিও ব্যাপকভাবে ভাইরাল করে দিছে এই সোশ্যাল মিডিয়ায় জামাত শিবিরের বট বাহিনী, এবং এই বিষয় নিয়ে কথা বলছে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, একই সাথে জামাতের বিভিন্ন নেতারা। আসলে এই পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কি বলছে সেটা আগে শোনেন। একটা শক্তি আছে, সেই শক্তি এর আগেও নারী নীতি বদলে দিয়েছে। সেই শক্তির একটা পার্ট, সেই শক্তির একটা পার্ট যদি বিরোধী দল হয়েও থাকে, কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি। তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। এইটুক কথাই কাটসাট করে ছড়ায় দিছে। আচ্ছা, আমিও ধইরা নিলাম এইটুক কথাই বলছে, আরো মেলা কথা বলছে, সেটা বাদ দিলাম। জামাত শিবিরের বট বাহিনী যেটুক ছড়াইছে ঠিক সেইটা নিয়েই আলোচনা করি, তারপরেই মুখোশ খুলে যাবে জামাত শিবিরের। ঠিক আছে, একবারে বুঝে যাবেন যে তারা কোন ফাঁদে পড়ছে, এখন উঠতে পারবে কিনা। এখানে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কইছে যে আপনারা অতীতেও দেখছেন একটা শ্রেণীর নারীদের ক্ষমতায়নে বাধা হয়ে দাঁড়াইছে, নারীদের নারীবাদ এবং ক্ষমতায়ন হতে দেয় নাই, তাদেরকে তারা মেনস্ট্রিম হতে দেয় নাই। এখন প্রশ্ন হলো, সেই ব্যক্তি কি তারা বা সেই শ্রেণী কি এই জামাত শিবির যারা নারীদের নারীবাদ এবং নারী ক্ষমতায়নে বাধা দিছে? আপনারা তাহলে বলেন যে হ্যাঁ, আমরাই সেই শ্রেণী যারা নারীদের ক্ষমতায়নে বাধা দিছি। এখানে সৈয়দা রেজওয়ানা হাসান বলছে একটা শ্রেণী, তো আপনারা ওই যে ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি এইভাবে আসা গায়ে নিলেন কেন? তারা বলছে অতীতেও, মানে এই উপদেশটা বলছে অতীতেও এই শ্রেণী নারীদের ক্ষমতায়নে বাধা দিছে। অতীতে কে ছিল? অতীতে মাত্র দুইটা দল ছিল, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি। তো এই কথা যদি কারো গায়ে বাঁধে তাহলে হয় আওয়ামী লীগের বাধার কথা, না হলে বিএনপির বাধার কথা। জামাত শিবিরের গায়ে কেন বাঁধলো? তার মানে জামাত শিবির নারীদের নারীবাদ এবং নারীদের ক্ষমতায়নে বাধা দিছে। এটা তাহলে আপনারা স্বীকার করেন যে হ্যাঁ, আমরাই সেই দল যারা নারীদেরকে সামনে নিয়ে আসতে চাইনি, নারী নেতৃত্ব আমরা দিতে চাই না। বলেন যে আমরা আগে থেকে বাধা দিয়েছি। এটা তারা বলবে না। এখন তারা এই কাটসাট ভিডিও ছড়াই দিয়ে কইতাছে যে আমরা যেহেতু নারী নেতৃত্ব চাইনি, এই জন্য উপদেষ্টারা ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসছে। আসলে এই কথা বিএনপির বিরুদ্ধে যায়, কারণ অতীতে আওয়ামী লীগ আর বিএনপি দুইটা দল ছিল। নারীদের ক্ষমতায় যদি দেখতে না চাই, নারীদের নেতৃত্ব যদি না চাই, হয় আওয়ামী লীগ চাইছে না হলে বিএনপি চাইছে। এখন তো আওয়ামী লীগ নেই, তার মানে বিএনপিকে বলেছে এই সৈয়দা রিজওয়ানা হাসান, বিএনপিকে বলেছে। এই কথা লাগার কথা বিএনপির গায়ে। আপনারা তো নতুন রে ভাই, আপনারা এইবার নির্বাচন করলে নতুন এককভাবে, কার সাথে যুক্ত হন নাই। সেই ক্ষেত্রে এটা তো আপনাদের গায়ে আসার কথা না। আর যদি আপনারা আপনাদের গায়ে নিয়ে থাকেন তাহলে আপনারা বলেন যে হ্যাঁ, আমরাই সেই শ্রেণী যারা নারীদের নেতৃত্ব সামনে নিয়ে আসতে চাইনি, নারীদের ক্ষমতায়নে বাধা দিছি। আপনারা স্বীকার করেন। স্বীকার না কইরা আপনারা বলতেছেন উপদেষ্টারা ইঞ্জিনিয়ারিং কইরা বিএনপিকে ক্ষমতায় বসাইছে। উপদেষ্টারা ইঞ্জিনিয়ারিং আপনাদের পক্ষে করছে, না হলে আপনারা এতগুলো আসন পাওয়ার কোনো প্রশ্নই আসে না, কোনো প্রশ্ন আসে না। আপনি অতীতের সাথে তুলনা করেন, আপনারা যতগুলো ভোট পাইছেন এই ভোট পাওয়ার সম্ভাবনাই আপনাদের ছিল না। ইঞ্জিনিয়ারিং আপনারা করছেন। এই উপদেষ্টারা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তারা আপনাদের পক্ষে কাজ করছে। আপনারা যা বলছেন তাই শুনেছে। এই যে বাংলাদেশের 64 জেলায় প্রায় 30টার উপরে জামাত সমর্থিত ডিসি ছিল, জানেন আপনারা? আমরা আগের ভিডিওতে দেখেন, এটা আমি বলি নাই, এটা সাংবাদিক মাসুদ কামাল স্যার বলছে। এনসিপি সমর্থিত ছিল 18 থেকে 20টা, আর বিএনপি সমর্থিত ছিল মাত্র 12 থেকে 13টা ডিসি। যেই ডিসিরা এই নির্বাচন করেছে, যে ডিসিদের দিয়ে এই নির্বাচন করানো হয়েছে, তার মধ্যে জামাতেরই ছিল 30 জন।
এনসিপির ছিল 18 থেকে 20 জন, আর বিএনপির ছিল মাত্র 12 থেকে 13 জন। তাহলে ইঞ্জিনিয়ারিং কে করেছে? ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পরে ডক্টর ইউনূসের পক্ষ কে নিয়েছে? বিএনপি নিয়েছে? না, এই জামাত শিবির এনসিপি নিয়েছে। প্রথমে তারা একটা আওয়াজ তুললো যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় দেখতে চাই। তারাই আওয়াজ তুলেছে, এই জামাত শিবিরের বট বাহিনী সোশ্যাল মিডিয়ায় যারা আছে তারাই এই আওয়াজ তুলেছিল। কেন তুলেছিল? কারণ নির্বাচন যদি না হয় এতে জামাত এনসিপির লাভ, তারা তো ক্ষমতায় আছে। ডক্টর ইউনূস স্যার নিজেই বলছিল যে আমার নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা, আর সেই ছাত্ররা যোগ দিছে জামাতের সাথে। তার মানে জামাত শিবির এনসিপি মিলা নিয়োগ দিছে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তাহলে এই উপদেষ্টারা কার পক্ষে কাজ করছে? এই উপদেষ্টারা কাজ করছে জামাতের পক্ষে। কিন্তু সাধারণ জনগণ জানে কাকে ভোট দিতে হবে, কাকে ক্ষমতায় নিয়ে আসতে হবে, কে ক্ষমতায় আসলে দেশের সার্বভৌমত্ব রক্ষা পাবে। এই জন্য সাধারণ জনগণ বিপুল হারে ভোট দিছে বিএনপিকে। তার মধ্যেও এই উপদেষ্টারা ইঞ্জিনিয়ারিং কইরা জামাত শিবিরকে এতগুলো আসন পাওয়া দিছে। তার পক্ষে কাজ করছে, অর্থাৎ বিএনপিকে মেন স্ট্রিম হতে দিতে চায় নাই। সৈয়দা রিজওয়ানা এখানে বলছে, কিন্তু আপনারা ভালো করে শোনেন, দেখেন আবার একটু শোনেন। সেই শক্তি একটা পার্ট যদি বিরোধী দল হয়েও থাকে, আমার এবং আপনার কাজ হবে তাদের রাজনীতির যেটুকুন অংশ নারীবাদের, নারীর ক্ষমতায়নের, নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে সেইটুকুন নিয়ে কাজ। তিনি এখানে বলছে যদি বিরোধী দল হয়েও থাকে, তার মানে বিরোধী দল তিনি ইন্ডিকেট করে বলেন নাই। তিনি বলছেন যদি বিরোধী দল হয়েও থাকে, শুধু বিরোধী দলকে বলেছে তা না, যদি বিরোধী দল হয়ে থাকে অথবা তার বাইরে যদি কেউ হয়ে থাকে তাদেরকে মেন স্ট্রিম হতে দেয় নাই তারা। তাহলে তাদের গায়ে লাগলো কেন? তার মানে ওই যে ডক্টর শফিকুর রহমান স্যারের ওই কথার মতো, ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাইনি। তার মানে কলা চুপি চুপি তারাই খাইছে, আর ওই ঠাকুর ঘরে কলা নিয়ে এসে রাখছিল এই উপদেষ্টারা। তারা শত ইঞ্জিনিয়ারিং কইরাও ওই যে -2 ফর্মুলার একটা কথা শুনছিলেন না, -2, প্রথম মাইনাস আমলিক আর 2 নাম্বারে মাইনাস হচ্ছে বিএনপি। এই -2 ফর্মুলা ক্রিয়েট করতে চেয়েছিল জামাত শিবির এবং এই উপদেষ্টারা মিলা, যেটা পারে নাই। সাধারণ জনগণ সেটা হতে দেয় নাই, একদম হতে দেয় নাই। নির্বাচনে কোনো জায়গায় কোনো ধরনের অনিয়ম দুর্নীতি হয় নাই, কোনো কেন্দ্রের ভোট বাতিল হয় নাই। তাহলে ইঞ্জিনিয়ারিং হলো কিভাবে? যেখানে আপনাদের পক্ষের ডিসি, যেখানে আপনাদের পক্ষের প্রশাসন, যেখানে আপনাদের পক্ষের হচ্ছে উপদেষ্টারা। নির্বাচন আপনারা চান নাই, কারণ আপনারা জানেন যে নির্বাচন যদি হয় তাহলে আপনাদের এইভাবে ভরাডুবি হবে। এই জন্য জামাত শিবির নির্বাচন চায় নাই। তারা বলছিল যে যখন ডক্টর ইউনূস নির্বাচন দেয় দিক। কিন্তু বিএনপি জানে যে সাধারণ জনগণের মধ্যে জায়গা দখল করতে পেরেছে বিএনপি জানে যে এই সরকার ক্ষমতায় থাকলে দেশের অবস্থা খুবই খারাপ হবে। আপনারা দেখতেছেন না যে কি অবস্থা করে থেকে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস? 30 লক্ষ নতুন করে দারিদ্র করে দিয়ে গেছে, নতুন কইরা। এই যে বিদ্যুতের যে জ্বালানি সংকট এখন আপনারা দেখতেছেন, এই জ্বালানির বিল পরিশোধ করেনি প্রায় 45,000 কোটি টাকা, করে নাই। তার মানে এরা যদি আরো ক্ষমতায় থাকতো তাহলে কি অবস্থা হতো? এই যে একের পর এক দুর্নীতি বের হচ্ছে না, শুনতেছেন না যে এর ব্যাংক তলব করা হচ্ছে, ওর ব্যাংক তলব করা হচ্ছে। একটাও ওই যে ইঞ্জিনিয়ারিং, এই ইঞ্জিনিয়ারিং কইরা ধোয়া তুলসীর পাতা হয়ে আসবে, সমস্যা নাই, হয়ে আসুক। এখন আইসা ওই যে উপদেষ্টাদের ঘাড়ে বন্দুক রাইখা আপনারা বলবেন যে উপদেষ্টারা ইঞ্জিনিয়ারিং করে আমাকে ক্ষমতায় আসবার দেয় নাই, মানুষজনকে বোঝানোর চেষ্টা করবেন। হ্যাঁ, এটা সাধারণ জনগণ বিশ্বাস করবে না, বাংলাদেশের জনগণ বিশ্বাস করবে না। আপনারা যতই এখন ওই যে ঘেরাইয়া ঘুরাইয়া কথা বলেন, জনগণ বিশ্বাস করবেন না। এখন পর্যন্ত আপনারা শক্তভাবে একটা ন্যারেটিভ তৈরি করতে পারেন নাই, একটাও পারেন নাই। এই সরকারকে বাধ্য করার মতো একটা কাজও আপনারা করতে পারেন নাই। এই সরকারের একটা ভুল আপনারা তুলে ধরতে পারেন নাই। তারেক রহমান এমন পরিকল্পনা গ্রহণ করছে যেইটাতে আপনারা কথা বলতে পারতেছেন না, আপনাদের মুখ বন্ধ। তাই জামাত শিবির, এনসিপি আর এইদের বট বাহিনী সোশ্যাল মিডিয়ায় এই কাটিং সাটিং করে ভিডিও দিয়ে কোনো লাভ করতে পারবে না। সাধারণ জনগণ বুঝে গেছে, সাধারণ জনগণ জানে যে বাংলাদেশ এখন কোন দিকে যাওয়া শুরু করেছে। ইনশাল্লাহ সেই পথে যাবে। তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে এবং এই বাংলাদেশের জনগণ শান্তিতে থাকবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।